আপনারা জানেন জেলায় জেলায় চলছে যুবসাথী ক্যাম্প, সেখান থেকে বেকার ভাতার জন্য ফর্ম বিলি করা হচ্ছে। আর এই যুবসাথী ক্যাম্পেই কিন্তু ভাঙড়ে তৈরি হলো উত্তেজনা, যেটা অভিযোগ দেরিতে শুরু হয়েছে যুবসাথী ক্যাম্প। দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ, সংশ্লিষ্ট অফিসারকে ঘিরে বিক্ষোভ আবেদনকারীদের। ভাঙড় ২ নম্বর ব্লক, সেখানে ভগবানপুরের পিচাপুকুর প্রাইমারি স্কুলের ঘটনা। উত্তেজনা ছড়ায় এখানে, পরে ঘটনাস্থলে আসে পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে ক্যাম্প আছে, ক্যাম্পে তো টাইম দেওয়া আছে 10টায়, আমরা এসেছি 9:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। এখন অফিসার এসে ইচ্ছা মতন কাজ করছে, বলছে যে আমাদের রুলস আছে 11টা থেকে। তা আমরা তো রোজাদার, আজকের আবার জুম্মার দিন, ওনারাকে বললাম, ওনারা আমাদের ধমক দিল। আমরা আবার দাঁড়িয়ে আছি লাইনে, কাজ এখন আপাতত দেখলাম ওনার গাড়িতে নামতে একটা ঘিরে দাঁড়ালো, বিক্ষোভ দেখানো হলো, ধাক্কাধাক্কি কেন, কি হলো? ধাক্কাধাক্কি মানে বলছিলাম যে স্যার আপনারা লেট করেছেন, বলছে আমাদের রুল আছে। ওই জন্য সবাই মোটামুটি মানে সবার মাইন্ডে এক থাকে না, ওই জন্য তো কেউ ধাক্কাধাক্কি করলো। তাহলে আমরা মানে ক্ষমা চেয়ে নিয়েছি অফিসারের কাছে। আর এবার গোঘাটের ছবি দেখাই আপনাদের। বান্দোয়ানের কথা নিশ্চয়ই মনে আছে। তারপর গোঘাট, রাজ্য সরকারের এই যুবসাথী প্রকল্পের ক্যাম্পে বিজেপি নেত্রী। যুবসাথীর ফর্ম জমা, আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মহান্ত। ফর্মে গ্রাহক হিসেবে তার নিজের নাম রয়েছে, ছবিও রয়েছে। যদিও ছেলের জন্য তিনি যুবসাথীর ফর্ম জমা দিয়েছেন বলে দাবি করেছেন এই সুদেষ্ণা অধিকারী মহান্ত। ওই যেটা যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার, ওই 1,500 টাকা করে দিচ্ছে, তো ছেলের তার ফর্ম ফিল আপের জন্য আসা। এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার টক্ষ্মী ভান্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা মাননীয় খুব ভালোভাবেই জানেন যে আমাদের অনেক বেশি বেকার আছে, তাই জন্য এই স্কিমটা চালু করেছেন। সরকারের লজ্জা, আমাদের সাধারণ মানুষের নয়। আমার টাকাটা কি টিএমসি দিচ্ছে নাকি? বলে দিক টিএমসি, বেরিয়ে চলে যাবো। আমার টাকা আমাকে দিচ্ছে, ধরি ভাই আপনার তো সরকারের টাকা নাকি? প্রকল্প তো অবশ্যই ভালো। সাধারণ মানুষ কিছু বেকার, তাদের ধরুন চাকরি বাকরির ফর্ম ফিল আপ করতে গেলেও একটা টাকা লাগে, অনেক সময় তারা মা বাবার কাছে চাইতে পারে না। সাধুবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, কিন্তু কখনোই এত ছেলে বেকারের লাইনে থাকবে এটা কাম্য ছিল না আমাদের কাছে। তার জন্য আসিনি, আমার এটা হক। আমার তৃণমূল দেয়নি, আমাকে দিচ্ছে সরকার। সরকারের জিনিসটা আমার হক। আমি তৃণমূল সরকারের কাছে এসেছি, নট তৃণমূল। তিনি বলছেন যে এই বেকার ভাতার লাইনে তিনি কিন্তু দাঁড়াননি, তিনি ছেলের জন্য ফর্ম জমা করেছেন। সুদেষ্ণা অধিকারী মহান্ত তিনি যুবসাথী ফর্ম জমা করলেন, যিনি আবার আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার পদে রয়েছেন। আর এই নিয়ে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি কি বলছেন শোনাবো এবার। না, সরকারি প্রকল্প তো বিজেপি কেন নেবে না? সবার নেওয়া উচিত। আমি তো বলছি রাজ্যের যত বেকার আছে, যারা মাধ্যমিক পাস এবং যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, সবাই অ্যাপ্লাই করুন। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়। আমার ট্যাক্সের টাকা আছে ওর মধ্যে, আপনার ট্যাক্সের টাকা আছে। বিজেপির লোকেরা ট্যাক্স দেয় না? আমি পেট্রোল কিনছি, আমার গাড়িতে পেট্রোল ভরছি, বিজেপির লোকেরা পেট্রোল ভরে না? প্রতি লিটারে 10 টাকা করে বেশি দিচ্ছি দিল্লির থেকে এই রাজ্যকে। সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার জমি দখলের অভিযোগ এবার উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা বামনগোলা ব্লক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাটের ঘটনা। স্থানীয় বাসিন্দারা তারা যেটা অভিযোগ করছেন, স্বাস্থ্য কেন্দ্রের জমি ঘিরে ঘর তুলে ফেলেছেন ওই তৃণমূল নেতা, এমনকি টিন দিয়ে এলাকা ঘিরে ফেলা হয়েছে। মূলত অভিযোগ যেটা আমাদের প্রায় 1 বিঘার মতো জমি, যেটা আমাদের জায়তন সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে, সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ আমাদের বামনগোলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। অবৈধ নির্মাণ করে নিজের বাড়িঘর সম্পূর্ণ করে নিয়েছেন।
এর বিরুদ্ধে আমরা অনেকবার প্রতিবাদ করেছি, জানি না সদুত্তর পাবো কিনা, তবে আমি চাইছি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি হস্তক্ষেপ করে যেন এই অবৈধ নির্মাণটাকে উচ্ছেদ করেন। শুনলেন, অভিযোগকারী স্পষ্ট বলছেন এলাকার একেবারে প্রভাবশালী তৃণমূল নেতা ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি দখল করে সেখানে রীতিমতো ঘর তুলে ফেলেছেন এই তৃণমূল নেতা। এমনকি প্রশাসনকে বারবার করে জানানো হয়েছে, জানিয়েও লাভ হয়নি, অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রের জায়গা দখল হয়ে যাচ্ছে, এটাই আমাদের অভিযোগ। জায়গাটাকে দখল মুক্ত করা হোক। আপনার 6 বেডের একটা ঘর হওয়ার কথা ছিল, আরো বড় করার কথা ছিল, সেটা হয়নি। যেহেতু জায়গাটা পুরোপুরি দখল হয়ে গেছে, যার জন্য সেগুলো কিচ্ছু হয়। সুভাষ বর্মন দখল করে আছে পুরো জায়গাটাই। পরিচয় হচ্ছে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তৃণমূল দল করে বিষয়ে আমরা বিএমওই সাহেবকে জানানো হয়েছে, বিডিও সাহেবকে জানানো হয়েছে, আইসি সাহেবকেও জানানো হয়েছে। 58 শতক জায়গা টোটালটাই দখল হয়ে আছে। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু চাইছেন যেভাবে অবৈধ নির্মাণ হয়েছে, যেভাবে এই জমি জবরদখল হয়ে যাচ্ছে, প্রশাসন ব্যবস্থা নেই, জবরদখল মুক্ত হোক এই জমি। যদিও জবরদখল বন্ধ না হলে এলাকাবাসীদের নিয়ে আন্দোলন চলবে, এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে। রাজনৈতিক বিবাদও কিন্তু চরমে উঠেছে। বিষয়ে আমাদের স্থানীয় বিডিও অফিসে অভিযোগ জানিয়েছি এবং বলেছি যে আগামী 7 দিনের মধ্যে যেন এর ব্যবস্থা হয়। যদি না হয় তাহলে আমরা আমাদের যে দলীয় স্তর থেকে আমরা সেখানে ডেপুটেশন দেব, ঘেরাও অবরোধ করব, এইসব কর্মসূচি আমরা নেব, অর্থাৎ বৃহত্তর আন্দোলন আমরা করব। তৃণমূলের আমলে যে যত বেশি দুর্নীতি, যে যত বেশি তোলাবাজি করতে পারবে, তার দলীয় পথ কিন্তু আরও বেশি পাকা হবে। আমরা বিগত যে বিভিন্ন ঘটনাগুলো হচ্ছে তাতে দেখতে পাচ্ছি। তো সেই জন্য উনিও আর কম্পিটিশনে নেমেছেন যে সরকারি সম্পত্তি লুট করতে হবে। অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে। জায়গাটা আমার দাদু, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই, কিন্তু কেউ ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। দাদু হয়তো কোনো সময় একটা স্বাস্থ্যকেন্দ্র হয় বসার জন্য হয়তো মৌখিক বলেছিল, কিন্তু মৌখিক বলে কি একদম হয়ে গেল নাকি? কিন্তু ওরা তো কোনোদিনও কাগজ দেখাতে পারবে না। আমি চিন্তাভাবনা নিয়েছিলাম যে যদি ওই যে পাড়ার সমাধানে একটা এসেছিলো, টাকা এসেছিলো বুধভিত্তি, ওখান থেকে আমি ভাবছিলাম যে হসপিটাল পর্যন্ত যাতে একটা ছোট্ট একটা রাস্তা হয় মাদের চলাফেরার জন্য। এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। যেহেতু আমি তৃণমূলটা করি, যেহেতু রানিং দলের আমি একজন, কেননা আমি দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি, এটা সব বিজেপিরাই চক্রান্ত করে এই জিনিসটা লটাচ্ছে। এটাই যদি ওনারা যদি কাগজ দেখাতে পারে, দেখাক, আমি জায়গা ছেড়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.